উদ্দেশ্যে বলতে চাই, খালিশপুর থেকে খুলনা থেকে 4 লক্ষ মানুষ খুলনা শহর থেকে গ্রামে চলে গেছে। আমরা খুব অসহায় অবস্থায় আছি। পাটকল চালু করেন, হাটপট মিল চালু করুন, নিউজ মিল চালু করা হোক এবং খুলনা অঞ্চলের শিল্প কারখানা, সকল শিল্প কারখানা চালু করার লক্ষ্যে আমাদের আজকের এই মানববন্ধন। আমরা কোনো সরকারের বিপক্ষে নাই, আমরা কাজ করে খেতে চাই। শ্রমিক আজকের ক্ষেত মজুর হয়েছে, আজকে 3 মজুর হয়ে ব্যবসা কোদাল তালি নিয়ে রোড মানুষের দরবারে যাচ্ছে কাজ না পাওয়ার কারণে। এত সুন্দর শিল্প কলকারখানা বন্ধ করে দিয়ে সরকারের এই উদাসীন অবস্থানে আমরা নিন্দাবল জানাচ্ছি যে আমাদের এই কলকারখানা যেন পূর্ণাঙ্গ চালু করে। আমাদের এখানে অনেক বক্তব্য রাখবেন, অনেক নেতা আছেন, তার বক্তব্য রাখার জন্য ধন্যবাদ সবাই। ওরা কি অবস্থা? বক্তৃতা করছেন 12 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব মোহাম্মদ আবু সালেক ভাই। আল্লাহর অনেক শুকর যে আজকে 15 বছর পর দাঁড়িয়ে রাস্তায় কথা বলতে পারছি। এই রাস্তায় কথা বলার সুযোগ আমাদের ছিল না। আজকে যারা মানববন্ধন আয়োজন করেছেন, মানববন্ধনের সভাপতি, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শুধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দল যেটাই করি না কেন আমাদের মত হবে সেটা হলো শিল্প করা, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন করা। এটি হবে আমাদের চরিত্র। এই চরিত্র যে দেশে নাই সে দেশে শিল্প করতে পারবে না, সে দেশের মানুষের শ্রমিকের ন্যায্য পাওনা সে আদায় করতে পারবে না। আমরা দল যাই যেটাই করি না কেন আমাদের একটি সৎ উদ্দেশ্য থাকবে এবং আমরা এই বিষয়ে একমত হব সবাই যে শ্রমিকের আদায়ের জন্য, শ্রমিকের সঠিক ন্যায্য মজুরি আদায়ের জন্য আমরা একটি সংগঠন করে আমরা সবাই একমত হয়ে আন্দোলন করব। এবং আজকে দেখেন পৃথিবীতে যেখানে শিল্প নাই সেখানে কোনো উন্নয়নের ছোঁয়া নাই। আজকে শিল্পনগরী আপনার খালিশপুর যে জাঁকজমক ছিল আমরা দেখেছি ছোটবেলায়, আজকে সেই শিল্পনগরী অন্ধকারে পরিণত হয়েছে। একটি দেশের স্বার্থের উদ্দেশ্য নিয়ে আপনার এই শিল্পগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে। চা শিল্পকে বন্ধ করে দেওয়া হয়েছে, চামড়া শিল্পকে বন্ধ করে দেওয়া হয়েছে, দুধ শিল্পকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এইভাবে শিল্প বন্ধ করে দিলে সে জাতি কিভাবে আপনার টিকে থাকে? পৃথিবীতে যে জাতি শিক্ষার শিল্প নাই সে জাতি তার নিজের পরিচয়। তাই আজকে আমরা আসুন সবাই সব দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হই শিল্পের আন্দোলনে, শিল্প করার আন্দোলনে। আজকে খুলনা বাংলাদেশের ভিতরে সবচাইতে ডিপ্রেশনে আছে। খুলনার মানুষ আজকে সবচাইতে অবহেলিত আছে। এখান থেকে প্রায় 4 লক্ষ মানুষ অন্যত্র চলে গেছে। এখানে অন্ধকার নগরীতে পরিণত হয়েছে। এই নগরীকে আমরা পুনরুজ্জীবিত করার জন্য আসুন আমরা সবাই একমত হয়ে, দল আপনি ভিন্ন করতে পারেন কিন্তু শ্রমিকদের ব্যাপারে, শিল্পের ব্যাপারে একমত হয়ে আমরা আসুন দল আন্দোলন করে আমাদের দাবি আদায় করে নিই। সে সরকার যেই হোক না কেন। আজকে যারা উপস্থিত হয়েছেন এবং সবাই আন্দোলনে একমত হয়েছেন এই সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই শিল্পাঞ্চলকে যারা ধর্ষিত করেছে, যারা শিল্পাঞ্চলকে ধ্বংস করে দিয়েছে, এই ভারতের দালালি করে এই বাংলাদেশের শিল্পকে ধ্বংস করেছে, আমরা তাদের ওই নানান থেকে বিচার চাই। ঠিকই হবে। এবং যে বক্তৃতা করছেন দৌলতপুর জুটমিল কারখানা কমিটির সভাপতি জনাব মোহাম্মদ নূর হোসেন নুরু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকে মানববন্ধন সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন পূজার নেতৃবৃন্দ, খুলনা উন্নয়ন সংগ্রাম পরিষদের সকল নেতৃবৃন্দ, প্রাক্তন সংগ্রাম পরিষদ বা প্রার্থী সকল নেতৃবৃন্দ, শ্রমিক ভাই, আসসালামু আলাইকুম। আজ খুলনা উন্নয়ন সংগ্রাম পরিষদের যে ডাক, এই ডাকের জন্য খুলনার স্থানীয় সম্প্রদায় সকল দায়ী এই খুলনাকে অচল করার জন্য। আজকে খুলনাকে শ্মশান খুলে পরিণত করেছে। তখন আমরা ঘুমিয়েছিলাম, নিউজ পেন হাটবো দৌলতপুর যুক্তি বন্ধ করে ক্ষান্ত হয়নি, তখন আমাদের ঘুম ভাঙিনি। আর অনেক পুলিশ সরকার একসাথে 26টি পাট পাওয়া বন্ধ করেছে। এখন আমাদের খুলনাকে শ্মশান খোলা পরিণত করা হয়েছে। আমরা কিন্তু কি দেখতেছি, এই পুলিশ সরকার শুধু পাটপাড়া বন্ধ করে ক্ষান্ত হয়নি, আমাদের উপর শ্মশানে পাঠিয়ে দিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন প্রধান তত্ত্বাবধায়ক প্রধান উপদেষ্টাকে আহ্বান করবো, আমাদের 5টি পাটপাড়ার একটি টাকা আমার পরিশোধ হয়নি। আপনার যাদের ক্ষমতা আছেন, আপনারা আবার অনুনয় বিনয় করতে চাই। আপনার মানুষ না খেয়ে মরতেছে বাংলার মাটিতে, আপনি সরকারি কর্মচারী কর্মকর্তাদের 30% মর্যাদা বাড়িয়েছেন। আর আমাদের না খেয়ে মারার ঔষধ আপনার যদি বাঁচতে হয়, হাসিনার মতো যদি না বাড়াইতে হয়, আমাদের 5টি টাকা অনতিবিলম্বে পরিশোধ করে, নাহলে আপনারা হাসিনার মতো খুঁজে পাবেন না। এইবার আমার বক্তব্য শেষ করে খোদাবে। এ পর্যায়ে বক্তৃতা করছেন হাটবোর্ড বাঁচাও সংগ্রাম কমিটির সদস্য সচিব জনাব মোহাম্মদ আব্দুল জব্বার ভাই। অধ্যকার মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন খুলনা বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ, আরো উপস্থিত আছেন বন্ধকৃত মিলের শ্রমিক ভাইরা, আরো উপস্থিত আছেন সাংবাদিক ভাইরা, পুলিশ প্রশাসন ভাইরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, লড়াইয়ের সাথে খালিশপুর পাশে আমরা আজকে এখানে কেন দাঁড়িয়েছি? একমাত্র বন্ধ কলকারখানা চালুর দাবিতে দাঁড়িয়েছে। আর এই বন্ধ মিল কলকারখানা চালু হলে কি হবে? আমাদের কর্মসংস্থান হবে, আমাদের ব্যবসা প্রসারিত হবে, আমাদের প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে। এই লক্ষ্যে আজকে এই মানববন্ধনে দাঁড়িয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে দেখেন শেখ হাসিনা সরকার একদিনে 26টি পাটকল বন্ধ করে দিয়েছে এবং খুলনা নিউজপ্রিন্ট মিল এশিয়া মহাদেশের ভিতরে একমাত্র নিউজপ্রিন্ট মিলটাকে বন্ধ করে দিয়েছে। খুলনা হাটবোর্ড মিল বন্ধ করে দিয়েছে, 26টা পাটকল বন্ধ করে দিয়েছে। এই পাটকল বন্ধ করেছে খুলনা